ভোরের আলো ফুটে ওঠার আগেই রাজধানীর এক প্রান্ত জেগে ওঠে একটি নীরব হাটের কোলাহলে। এখানে নেই কোনো দোকান, নেই কোনো পণ্য, যেখানে দাঁড়িয়ে থাকে কিছু জীবন সন্ধানী মানুষেরা, যাদের শরীরই হচ্ছে তাদের একমাত্র সম্বল, আর শ্রমই হচ্ছে অন্যতম পরিচয়। এটাকে অনেকেই বলে মানুষ কেনাবেচার হাট। প্রতিদিন শত শত মানুষ এখানে আসে কাজের সন্ধানে। বহু বছর ধরে বিভিন্ন জায়গা থেকে এই হাটে মিলিত হয় চেনা অচেনা মুখগুলো। এখানে দাঁড়িয়ে থাকাটাই যেন তাদের একমাত্র আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। এরা কেউ রাজমিস্ত্রি, কেউ দিনমজুর, কেউ আবার শুধুই শক্ত হাতে কাজ জানা একজন মানুষ, আত্মবিশ্বাসী যার শেষ সম্বল। এখানে কাজ পাওয়া মানে একদিনের ভাত জোটা, আর কাজ না পাওয়া মানেই অনিশ্চয়তার আরো একটি রাত। মানুষ কেনা বেচার হাটে আছি আমরা। এখানে মূলত শ্রম বিক্রি করা হয়। সকালের আলো ফোটার আগেই শ্রমিকরা এখানে এসে তাদের শ্রম বিক্রি করার জন্য অবস্থান করে, আর যাদের কাজের লোকের দরকার হয় তারা মূলত এখান থেকে এসে শ্রমিক কিনে নিয়ে যায়। এই হাটে কাজের দাম ঠিক হয় চোখে চোখ রেখে, ক্রেতা বিক্রেতা দুজনেরই দর কষাকষির মাধ্যমে। তারপরে আসে চূড়ান্ত সিদ্ধান্ত। মজুরি কম হলেও অনেকেই রাজি হয়ে যায়, কারণ প্রয়োজন কখনো দরদামে আটকে থাকে না। ভাড়া দিব কোথায় জায়গায় যাচ্ছে তো বসুন্ধরা ডেভেলপ মাটি ক্লিয়ার করার জন্য আমরা লক্ষ্মী পেয়েছি। বিক্রি হয়েছে। কত টাকায়? 700। কয় ঘন্টার জন্য? ওই ঘন্টা 8টা গিয়ে লাগলো 5টা পর্যন্ত। কত টাকা পাবেন? 700 টাকা। প্রতিদিন কি এখানে এসে শ্রম বিক্রি করেন? না, প্রতিদিন তো হয় না। মানে আপনি কি প্রতিদিন আসেন? আসি না। প্রতিদিন কি কাজ পান? না, প্রতিদিন। দিন বাড়ে, ধীরে ধীরে উঁচুতে উঠতে থাকে রবির কিরণ, কিন্তু অনেকেরই ভাগ্যে শেষ পর্যন্ত অধরাই থেকে যায় কাজটুকু। তারা বসে থাকে অথবা দাঁড়িয়ে, কিন্তু কেউ আশা ছাড়ে না, কারণ এখান থেকে ফিরে যাওয়ার মানেই পরাজয় নয়। পরবর্তী ধাপ আশায় বুক বাঁধা, হয়তো আগামীকাল কাজ জুটে যাবে। এই হাটে মানুষ বিক্রি হয় না, বিক্রি হয় তাদের শ্রম। কিন্তু বাস্তবতা হলো, অনেক সময় শ্রমের দামে মানুষের মর্যাদার হিসাব থাকে না। তবুও এই মানুষগুলোই এই শহরে উঁচু উঁচু ভবনগুলো দৃশ্যমান করে, রাস্তা বানায়, কালভার্ট বানায়, ব্রিজ বানায়। প্রতিটি স্বপ্ন দাঁড় করায় একটি ইটের উপর আরেকটি ইট রেখে। একজন মানুষ তার জীবনের গল্প বলতে বলতে হয়তো ভুলেই যায়, এই গল্পগুলো কথিত এই সভ্যতার কাছে এতটা গুরুত্বপূর্ণ নয়। আমার নাম হচ্ছে মোহাম্মদ রাজু, আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ, অষ্টগ্রাম থানা। এখানে মনে করেন কাজের জন্য আসছি। আজকে কাজে যাইতে পারলে তো যামু, না যাইতে পারলে বাসায় যামু। মনে করেন একদিনের কাজে গিয়ে যদি ভালো লাগে, কাম কাজ হয়, তাহলে 15 দিন, 20 দিন, 1 মাস যায় কাজ করতে করতে। চিনা পরিচয় হইলে ভালো লাগলে কাম কাজ করি। যেমন আজকে করছি একজনের কাছে, আরেকদিন আরেকজন আসছে, এইরকম। যারা দিনরাত পরিশ্রম করে সভ্যতা গড়ে তোলে, তারাই অসভ্য হয়ে থেকে যায় গহীন অন্ধকারে। এই হাট প্রতিদিনই বসে, প্রতিদিন মানুষও আসে। চেনা অচেনার ভিড়ে হারিয়ে যায় কত শত কষ্টের গল্প। যোগ বিয়োগের হিসেবে হয়তো কেউ জিতে যায়, কেউ বা হেরে যায়, কিন্তু শহর এগিয়ে চলে তার আপন ছন্দে, নীরবে নিভৃতে। এই মানুষগুলো শ্রমের উপর ভর করেই।
এটা শুধু কাজের জায়গা নয়, এটা বেঁচে থাকার সংগ্রামের নাম। এটাই রাজধানীর মানুষ কেনা বেচার হাট।